ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ানডেতে রোহিত শর্মা বিরাট কোহলির জলজলে ভারত জয়। অস্ট্রেলিয়া 2-1 ব্যবধানে সিরিজ জিতে নিল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডেতে রোহিত শর্মা তার 33তম ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়েছেন। অন্যদিকে বিরাট কোহলি তার 50টি করার পরেও দৃঢ় অবস্থানে রয়েছেন। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 237 রান করতে নেমে এক পতনের মধ্যে ভারত জয়ের কাছাকাছি চলে এসেছে। একদিকে রোহিত শর্মা তার 33তম ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়েছেন, অন্যদিকে বিরাট কোহলি তার 50 রান হাঁকিয়েও দৃঢ় অবস্থানে রয়েছেন। একদিনের আন্তর্জাতিকে রান করতে নেমে ভারত জয়ের কাছাকাছি পৌঁছেছে। সচিন তেন্ডুলকরকে ছাড়িয়ে কোহলি ওয়ানডে রান করে সর্বাধিক 50-এর বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যান হয়েছেন। এর আগে হর্ষিত রানা ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের দেখানো বিশাল আস্থার প্রতিদান দিয়েছিলেন। 39 রানে 4 উইকেট নিয়ে ভারত অস্ট্রেলিয়াকে 236 রানে অল আউট করে দেয়। এক পর্যায়ে স্বাগতিকরা 3 উইকেটে 183 রানে ভালো অবস্থানে ছিল, কিন্তু সুশৃঙ্খল এবং সম্মিলিত বোলিং প্রচেষ্টা ভারতকে অসাধারণ প্রত্যাবর্তনে সহায়তা করেছিল। অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বিরাট কোহলির 4 রানের র্যাম্প শট, যার ফলে ভারত 69 বল বাকি থাকতে 9 উইকেটে খেলাটি জিতে নেয়। সফরকারীদের জন্য এটি কি অসাধারণ জয়! রোহিত শর্মা এবং বিরাট কোহলি উভয়ই যথাক্রমে 121 এবং 74 রানের অপরাজিত ইনিংস খেলেন। হার সত্ত্বেও অস্ট্রেলিয়া 2-1 ব্যবধানে সিরিজ জিতে নেয়। রোহিত শর্মা বছরগুলো পেছনে ফেলে সিডনিতে স্মরণীয় একটি ইনিংস দিয়ে তার 33তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিলেন। ভারত জয়ের দিকে যখন এগিয়ে যাচ্ছিল, অন্যদিকে বিরাট কোহলি নিজের মাইল ফলক অতিক্রম করছেন। রোহিত শর্মা অস্ট্রেলিয়ায় তার শেষ ওয়ানডে ম্যাচটি দুর্দান্তভাবে শেষ করেছেন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক তার শ্বাসরুদ্ধকর সেরা অবস্থায় ফিরে এসেছেন। তার ক্যারিয়ারের 50তম আন্তর্জাতিক সেঞ্চুরি, ওয়ানডেতে 33তম সেঞ্চুরি করে ভারতকে জয়ের শক্তি যোগান দিয়েছেন তিনি বিরাট কোহলির সাথে, তাদের দুজনের পার্টনারশিপের মাধ্যমে। এসসিজির সাথে রোহিত শর্মার প্রেমের সম্পর্ক অব্যাহত রয়েছে, কারণ তিনি তার 60তম ওয়ানডে 50 করেছেন। এই ভেন্যুতে তার তৃতীয় এবং বাউন্সে দ্বিতীয়। আমরা সকলেই যে মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলাম তা দেখতে পেয়েছি। শুভমান গিলকে আউট করার পর বিরাট কোহলি রোহিতের সাথে যোগ দেন। তিনি কয়েকটি নার্ভাস মুহূর্ত কাটিয়ে 3টি দ্রুত বাউন্ডারি হাঁকানোর আগে নিজেকে সাহায্য করেন। 2 ব্যাটিং স্টার ওয়ার্টের মধ্যে অংশীদারিত্ব ক্রমশ বাড়ছে। অস্ট্রেলিয়া এই 2 কিংবদন্তির মধ্যে অন্তত একজনকে ফেরত পাঠাতে মরিয়া। অস্ট্রেলিয়া 326 রানে অল আউট হয়ে যায়। ম্যাট রেন্স 56 এবং মিচেল মার্শ 41 রান করেন, কিন্তু অন্য কেউই তেমন অবদান রাখতে পারেননি। এক পর্যায়ে স্বাগতিকরা প্রায় 300 রানের কাছাকাছি পৌঁছানোর হুমকি দিয়েছিল, কিন্তু 40তম ওভারের ঠিক আগেই পতনের ফলে ভারত আবারও জয়লাভ করে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলো না যেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।